বাকিতে পণ্য বিক্রি করায় জীবন গেল মুদি দোকানদার মোহাম্মদের। ঝিনাইদহে পাওনা টাকা চকে কেন্দ্র করে মুদি দোকানিকে পিটিয়ে প্রাণনাশের অভিযোগ উঠেছে। মঙ্গলবার 15 এপ্রিল সকাল 10:30টার দিকে সাগান্না ইউনিয়নের বাতপুকুর গ্রামে আব্দুর রবের চাতালে এই ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ বাতপুকুর গ্রামের কেনু মিয়ার ছেলে। তিনি ওই গ্রামে একটি মুদির দোকানে ব্যবসা করেন। স্থানীয়রা জানান, মোহাম্মদের মুদির দোকানে একই গ্রামের আশকর আলীর ছেলে আসাদুল বাকিতে মুদিমাল ক্রয় করে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সেই পাওনা টাকা আর ফেরত দেয় না। মোহাম্মদ আসাদুলের কাছে টাকা চাইতে গেলে প্রতিদিনই তাকে আজকাল করে ঘোরায়। সকালে মোহাম্মদ ত্রিমোহনী বাজারে যাবার সময় আসাদুলের কাছে পাওনা টাকা চাইলে আসাদুল এ সময় ক্ষিপ্ত হয়ে মোহাম্মদের উপর চড়াও হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে হাতাহাতি শুরু হলে আসাদুল পাট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে মোহাম্মদ। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর আশকার আলীর ছেলে আসাদুল ও তার মাকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পাওনা টাকা চকে কেন্দ্র করে উভয়ের মাঝে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় মোহাম্মদ নামের একজনের প্রাণ গেছে। তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আসাদুল, আশকর ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রায় সময় আমরা দেখে থাকি বিভিন্ন মুদি দোকানদার বা অন্যান্য দোকানদাররা বাকিতে পণ্য বিক্রি করে, আর সেই টাকা চাইতে গেলে পাওনাদাররা তাদের উপর চড়াও হয়। নানা সময় এই ঘটনা আমাদের মাঝে ঘটে থাকে, কিন্তু বাকিতে পণ্য বিক্রি করায় যেভাবে জীবন দিতে হবে মোহাম্মদ হয়তো তা কখনো কল্পনাও করেনি। এই ঘটনার পর থেকে হয়তো বাকিতে পণ্য বিক্রি করা বন্ধ করে দেবে দোকানদাররা। তা না হলে মানুষের কাছে বাকিতে পণ্য বিক্রি করে সেই টাকা চাইতে গিয়ে কেউই নিজের প্রাণটি এভাবে হয়তো আর বিসর্জন দেবে না, যেভাবে আজ মোহাম্মদ দিলেন। মানুষের উপকারের জন্যই দোকানদাররা বাকিতে পণ্য বিক্রি করে, কিন্তু তাদের পাওনা টাকা চাইতে গিয়ে যেভাবে হেনস্থার শিকার হতে হয়, দিনের পর দিন ঘুরতে হয়, সেটি কিন্তু অত্যন্ত দুঃখজনক। এই দোকানদাররাই কিন্তু এই সমাজের অসহায় হতদরিদ্র মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছেই প্রায় সময় বাকিতে পণ্য বিক্রি করে, কিন্তু সেই টাকাগুলো আর তারা তুলতেই পারে না। এমন ঘটনা এই সমাজে এখন অহরহ ঘটছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।